রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই নেতাকে আটকের খবরে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। খুবই দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে খুন করলো, সেগুলো আন্দোলন আছে। 24 ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত অ্যাকশনে যাবে। তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা। दोनों देशों के बीच भारतीय रुपये में ट्रेड की शुरुआत हुई है। भारत बांग्लादेश के बीच চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একে গ্রেফতার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন, দেখেই হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। 24 ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত অ্যাকশনে যাবে। তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড। তিনি কি বলছেন যে যদি সরকার মৌলবাদী ইউনূস সরকার, আপনি বুঝেন এখন ইউনূস সরকারকে কেন মৌলবাদী বলা হলো? ইউনূস সাহেব জীবনে হজ করছে কিনা আমার জানা নাই, দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আই ডোন্ট নো, রোজা রাখে কিনা তাও জানি না। আবার ওনার যে ব্যবসা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে সাংঘর্ষিক অবস্থান আছে না, কিন্তু তারপরে ডক্টর ইউনূসকে এখন মৌলবাদী বলতেছে ভারত। কেন বললো? এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশে গেল কয়েকদিন যাবত অনেক ঘটনা ঘটতেছে, সেইগুলোর মধ্যে একটা আওয়াজ ওঠে কি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যখন আপনি এই স্লোগানটা ব্যবহার করছেন, তবে আমি ডক্টর পিনাকি দাদাকে একটা পরামর্শ দিতে চাই। আপনি ইসলাম ধর্মের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল একজন পার্সন, আই নো, বাট দাদা আপনি যখন শুধুমাত্র ওই গরু জিয়াফতের জন্য, প্রথম আলো ডেইলি স্টার ভাঙার জন্য গরু জিয়াফতের লোভ দেখান, আমি এটা লোভই বলবো, আর আপনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ডাক দেন, আমার কাছে এই জিনিসটা, দৃষ্টিভঙ্গিটা ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? আপনার দেওয়া প্রোগ্রামগুলোতেই কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ব্যবহৃত হচ্ছে ভারতের বিরুদ্ধে। এখানে যারা দাঁড়াচ্ছে কেন, যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের সাপোর্টার, তাই না? এটার প্রতিবাদের জন্য ফাইন, সব ঠিক আছে, কিন্তু যখন দাড়ি টুপিওয়ালা কোনো ব্যক্তি ভারত বিরোধী একটা বক্তব্য দেয়, স্বাভাবিকভাবে ভারত কিন্তু বিষয়টাকে কাউন্ট করবে। আপনি একজন জ্ঞানী মানুষ, এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি প্রথম আলোর বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য টিম দাঁড় করান, ফাইন, কিন্তু এই ইসলামিক মানে ড্রেস আপ অথবা এই ইসলামিক স্লোগান যেগুলো আইকনিক, এগুলো ব্যবহার করতে গেলে তো ঝামেলা হবে। আপনি সে বিষয়টা অবজার্ভ করছেন নাকি করেন নাই, বা আপনার মাথায় কি ঘুরে সেটাও জানি না, বাট বিষয়টা একটু তো পেঁচকি ছিল এই জায়গাটাতে। আর এইটারই এই যে ভারতের বিজেপি বলতেছে কি, যে মৌলবাদী ইউনূস সরকার সংখ্যালঘুদের উপর কি করতেছে দেখেন। চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে আলটিমেটাম হচ্ছে, যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে কারা? ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা। আর এই কাজটা যে হবে আমি কিন্তু বিশ্বাস অত্যন্ত ব্যথিত, চিন্তিত। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি। বাংলাদেশের জাতীয় পতাকার একটা নির্দিষ্ট ডিজাইন আছে।
কিন্তু না, তারা কি করলেন? তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কমিউনিটির মানুষদের সনাতনী থেকে দমন প্রতিরোধের জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এর ওই ধারাবাহিকতায় চিন্ময়কে সরকারের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলাগুলো মৃত্যু নয়। তো খুবই দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যেটি কখনো কাম্য ছিল না এবং যেটি আমাদের দেশের জন্য, আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে এই গৃহযুদ্ধ। এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতিবিপ্লব হবে এই গৃহযুদ্ধের ফলে। বাংলাদেশে কেন গৃহযুদ্ধ হচ্ছে, কেন প্রতিবিপ্লব হবে এবং কেন দুর্ভিক্ষ দেখা দিবে, এর মূল কারণটা যদি আমি বলি যে আসলে যে 5 আগস্টে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য যে পরিকল্পনা নীল নকশা করা হয়েছিল, সেই নীল নকশার মধ্যে বেসিক্যালি যে ইসরায়েল থেকে একটা পানি সরবরাহ করা হয়েছিল, যে পানিটা মুগ্ধ, অনেকেই খাইয়েছে পানিটা, মানুষকে, আন্দোলনরত মানুষকে এই পানিটা দিয়েছে, বাট মুগ্ধ ছেলেটা আলোচিত হয়েছে বিকজ তারই নিয়েই এই আন্দোলনটা ডিজাইন করা হয়েছিল। যে মেটিকুলাসলি ডিজাইনের যে অংশ, সেটার একটা বিগ পার্ট ছিল এই মুগ্ধ। বেসিক্যালি যে ইসরায়েল থেকে যে পানিটা সরবরাহ করা হয়েছিল ইনুসের মাধ্যমে, বেসিক্যালি এটা হচ্ছে অনেক বড়, যে সত্য মহাজন ইনুস যে বলেছেন এটি মেটিকুলাসলি ডিজাইন, আসলে মেটিকুলাসলি ডিজাইন, এবং আপনারা অনেকে শুনলে অবাক হয়ে যাবেন যে কি কত বড় পরিকল্পনা করে এটা করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে খুন করলো, সেগুলো লাঞ্ছন আছে। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সুপ্রিম কোর্টের চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল। তিনি বলেন, নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের আইনজীবী ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির বলেন, বিক্ষোভকারীদের হামলায় এক আইনজীবী নিহতের খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে 6 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করায় তার বহনকারী প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণে 2.5 ঘন্টা আটকে রাখেন তার সমর্থকরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকরা বিভিন্ন স্থাপনা ও আইনজীবীদের গাড়িতে হামলা শুরু করে। ছত্রভঙ্গ হয়ে ইসকন সদস্যরা আদালতের কেন্দ্রীয় মসজিদের জানালার কাজ ভাঙচুরের অভিযোগ করেন মুসল্লিরা। এছাড়া আইনজীবীদের 5টি প্রাইভেট কার ও 10টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে নগরীর লালদিঘি ও কোতোয়ালি এলাকায় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও মুসল্লিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, রাস্তা ফাঁকা করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে ইসকন কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন ভবনে ও গাড়িতে হামলা শুরু করে। হেফাজতের নেতা, জামাতের শিক্ষার্থীর নেতা, দেশের অনেক বড় বড় বিখ্যাত নেতাকে কুটপিলিং আনা হচ্ছে। আমি গত 15 বছর কুটপিলিং প্র্যাকটিশনার হিসেবে দেখতেছি। এরকম নয় রাজ্য কুটপিলিং। আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।